আমি মনে করি এই কাজ যদি আরো অন্য কেউ করে বা এইভাবে এগিয়ে আসে তাহলে মনে হয় ছোটখাটো চাকরি করা লাগে না, এখান থেকেই বেতন চলে আসবে, তার রুটি রুজি এখান থেকে জি সম্ভব। জি জি, আল্লাহ আল্লাহ পাক হয়তো তাকে এখান থেকেই ব্যবস্থা করে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে একজন উদ্যোক্তার সাথে কথা বলবো এবং তার বাগানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের সামনে কথা বলছি এবং তিনি কিন্তু আমার পাশে আছে এবং যেহেতু তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে আছেন এবং কাজ করছেন, পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী বটে। তো এখন তার বড় পরিচয় হচ্ছে তিনি একজন উদ্যোক্তা হিসেবে তিনি সবার কাছে পরিচিত হতে চাচ্ছেন। পাশাপাশি তার এই যে বিস্তীর্ণ জোড়া যে আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, এই যে ফলের বাগান, অর্থাৎ এটা কিন্তু মূলত সবই পুরাটাই কিন্তু পেয়ারার বাগান এবং তার কাছ থেকে আরেকটু জানার জন্য চেষ্টা করবো যে এই যে তিনি এত ফল থেকে তিনি পেয়ারার প্রতি কেন এত বেশি আকৃষ্ট হলেন এবং সেটা একটু তার কাছ থেকে একটু জানি আর কি। প্রথমে একটু ভাই একটু বলবেন যে এই যে আপনার তো একজন উদ্যোক্তা মানুষ, তা আপনি শুরুর গল্পটা একটু বলবেন যে কিভাবে শুরুটা করলেন আর কি। শুরু করলাম প্রথমে, এই এলাকার মানুষ সবাই তামাক টামাক চাষ করে, তা আমার তামাক পছন্দ না, তামাক হারাম খাদ্য, ও যেমনি যাবে সেমনি হারাম, মানে তামাক লাগানো থেকে শুরু করি শেষ পর্যন্ত ও পরিবেশের ক্ষতি, শিশু বাচ্চাদের ক্ষতি এবং গাছের কাঠমাট কেটে কেটে ওগুলো একেবারে মানে আমার কাছ থেকে পছন্দ না। কিন্তু আমি এই উদ্যোগটা নিলাম যে আমি একজন দোকানদার, কীটনাশক সারের দোকানদার, তা আমি মনে করছি যে পাশাপাশি এই বাগান করার পরে বাগান করব এবং মাসে মাসে হয়তো একজনের পরিবার চললো, আমার চললো, একটা লোক রেখে দিচ্ছি, তার বেতন 20,000 টাকা মাসে। আর যে এই পেয়ারা পাশে একটা বাগান দেখছি যে পেয়ারা ওরা প্রতি মাসে 2 জন লোক রাখি দিয়েছে 6 বিঘা জমির ভিতরে। তো 2 জন লোক রেখে দিয়েছে, তারপর আবার সেই লোক মানে জমি লিজ নেওয়ার পরও যে হারে আয় করে, হ্যাঁ, আমি ওটা দেখি মনে করলাম যে তাহলে আমি আমার নিজের জমি আছে যেহেতু, সেটা পেয়ারা বাগান করলে পারে আশা করা যায় যে ঠিক এভাবে লোক করতে পারবো আর পাশাপাশি আমি কিছু বাড়তি আয় করতে পারবো। তো এখন আসি দেখছি পেয়ারা বাগানের এই চাষ করার পরে দেখছি যে এখন না, আল্লাহর রহমতে খুব ভালো ধরনের আয় আসছে, হ্যাঁ, হয়তো বছরে সব খরচ খরচা বাদ দিয়ে 20 লাখ বা 17-18 লাখ টাকার মতন আশা করি থাকবে আর কি। দর্শক, তার সফলতার গল্পের কথা আমরা শুনছিলাম। এবার তার একটু বাগান আমরা একটু তার সাথে একটু ঘুরে দেখি আসলে তিনি বাগানে কি কি আসলে ফলগুলো দেখেন। জি, এইগুলো হচ্ছে এটা 10 দিন 15 দিন পরে উঠে যাবে, 10 দিন এটা। জি জি জি, এই পেয়ারাগুলো। আর এগুলো মাঝখানে হয়তো লাগবে। আর এই দেখেন অসংখ্য ফুল, প্রত্যেকটা জায়গায় ফুল আসছে। আবার এ দেখেন ছোট্ট ছোট্ট কড়ি আবার বের হয়ে গেছে, অসংখ্য কড়ি বের হয়েছে, বুঝতে পারছেন। এগুলো আবার দেখা যাচ্ছে যে ধাপে ধাপে পাবো আমি। মাত্র পেয়ারা 2 মাস অফ থাকে, এটা হলো আশ্বিন কাতি মাস, আর বাদ বাকি 12 মাসের মধ্যে 10 মাস পেয়ারা আমরা পাবো ধাপে ধাপে। এগুলো তো, হ্যাঁ, এগুলো দেখা যায় এগুলো এক ধাপ আছে, এগুলো এক ধাপ আছে, এখানে ফুল আসছে, আবার এই আসছে, এগুলো ফল হয়ে গেছে, দেখেন। হ্যাঁ জি জি, এগুলো ফলে প্যাকেট করা হয়ে গেছে, এগুলো ফল মাসখানেকের মধ্যেই হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছেন। হ্যাঁ, এইগুলো দেখা যাচ্ছে 15-20 দিন লাগবে, 15 দিন। তারপরে হচ্ছে দেখেন এখানে এই সাইডে আসি, দেখেন এই ডালটা ভাঙি গেছে, এই পেয়ারা, এগুলো আর 1 সপ্তাহ, সর্বোচ্চ 1 সপ্তাহ লাগবে, এগুলো 15 দিন লাগবে। যাক, ধাপে ধাপে পেয়ারা, কোনো সময় পেয়ারা ফুরোয় না, 12 মাসের মধ্যে 10 মাস এগুলো আছে। জি জি, দেখেন এগুলো হয়ে গেছে, হয়ে আসছে 15-20 দিন, মাসখানেক সময় লাগবে। সবই তো এখন ফুলের কুড়ি আসছে, কুড়ি আসছে, আবার নতুন করে কুড়ি আসছে, আবার ফলও আসছে, ফল আসছে ধাপে ধাপে। আচ্ছা, এটা কি 12 মাসে নাকি? এটা 12 মাস, 12 মাস হয় এটা, 12 মাসেই। জি জি জি। আচ্ছা, এ দেখেন, দেখেন কুড়ি আসছে। আমরা এই মাথা কাটার পরে দেখেন কুড়ি, মাথার ভিতরে থেকে কুড়ি বের হচ্ছে, মানে এগুলো ফুল এসে গাছটা কি মানে মাথা কেটে দিলে কি সবচেয়ে ভালো হয়? জি জি জি, মাথা ওই এটা কুড়ি আসছে, এটার পরে আবার যখন বড় হয়ে যাবে তখন এইভাবে আবার এভাবে ভেঙে দিতে হবে। কোন ভাবে? বুঝতে পারছেন, এইভাবে। জি জি জি, এইভাবে ভেঙে দিতে হবে, এইভাবে আসার শেষে। হ্যাঁ, কুড়ি আসি যাবে, তারপর ভাঙে দেওয়ার পরে আবার ওখান থেকে কুড়ি বের হবে, তারপরে আবার ফুল, মানে গাছটা যাতে না বড় হয়। জি জি, বড় হতে পারবে না, মানে এভাবে ভাঙে দেওয়ার পরে আবার দেখা যাচ্ছে যে ওর সাইড থেকে আবার কুড়ি বের হয়ে গেল। এ দেখেন এভাবে, জি জি, এ দেখেন
এখানে ভেঙে দেওয়ার পরে, হ্যাঁ হ্যাঁ, ভাঙার পরে দেখা যাচ্ছে যে এখান থেকে দুটো কুশি বাড়ালো, ওর থেকে আবার ফুল চলে আসলো। এর থেকে হ্যাঁ জি, এ দেখেন এইভাবে ফুল চলে আসলো, এইভাবে ফুল চলে আসে। এইভাবে। হ্যাঁ জি জি জি, এ দেখেন ফুল চলে আসছে, এ দেখেন ফুল চলে আসছে। আচ্ছা, ভাঙার পরে ফুল, এই যেখানে ভাঙা হয়েছে এখানে ফুল, এ ভাঙা হয়েছে ফুল, এ দেখেন ভাঙা হয়েছে ফুল। তো মোট কথা আমরা যেটা দেখছি আর কি, দর্শক আমরা সরাসরি একজন সফল উদ্যোক্তার গল্পের কথা শুনছিলাম, পাশাপাশি তার বাগানের চিত্রটা আমরা দেখছিলাম। তো এই যে যেটা আপনি আসলে, তো যেহেতু আপনি দাবি যেটা করছেন আর কি, মোটামুটি তো সফল বিলেই তো আপনি এখন পর্যন্ত যেহেতু 4 বছর ধরে তো একই কাজ করছেন, মানে পুরাটাই কি আপনার, শুরুটাই কি আপনার 4 বিঘা পেয়ারা, ধরে, 4 বিঘা ধরে। এই 4 বিঘায় কি আপনার হচ্ছে পেয়ারা ছিল? জি জি, পেয়ারা গত বছর ছিল, বড়ই ছিল, ও বড়ই ছিল আর কি। এর ভিতরে বড়ই ছিল। আচ্ছা, তো আপনার এই যে পুরাটা, দর্শক আপনাদের একটু মাঠটা দেখাচ্ছে, এই যে 4 বিঘার উপরে তিনি যেটা বলছেন যে তার গত বছর পুরা বাগানটাই হচ্ছে এই পেয়ারা, এবং সামনেও তো আছে আর কি, তাই না? জি জি, পলি প্রচুর পলি, মানে প্রত্যেকটা গাছে আপনি দেখেন হ্যাঁ, পলির সংখ্যা অসংখ্য। এ দেখেন হুম, হুম। এই ডালে, আর পেয়ারা যখন হবি তখন এই ভাঙিয়ে যাবে, ভাঙিয়ে যাবি, মানে প্রায় ভাঙার মতো হয়ে যাবে কতটুকু অবস্থা। পেয়ারা কয় কেজি হতে পারে মানে? এই যে গাছে যত পলি করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, 4টা পেয়ারা হলে 1 কেজি, বুঝছেন? এখানে ধরেন এক এই যে কেজি, এক পেয়ারাটা কেজি, যেটাতে 2, পলি করা আছে আর 3, কি, 4, এখানে এই গাছে প্রায় 10 কেজি পেয়ারা হবে। 10 কেজি। জি জি, আপনি টার্গেট কেমন কি করছেন, মানে আপনার এই 4 বিঘা জমিতে আর কি পুরাপুরি আপনার 1400 গাছ আছে। 1400 গাছ আছে? জি জি, 1400 গাছে কি একই রকম, মানে একই রকম, একই সাইজটা অবস্থা। একই রকম দেখছি এই আমরা? দেখেন, দেখেন এই জায়গায় দেখেন হুম হুম, ফুলের খামাল, ফুল হুম। পর্যাপ্ত পরিমাণ ফুল আছে। তারপরে এ দেখেন কেউ বড়, হুম। কেউ ছোট, এ দেখেন কেউ ছোট। এগুলো তো ছোট। কুড়ি, জি জি, কুড়ি ফুল আসছে। এখন আসেনি আর কি, মানে এ দেখেন ফুল ফুটছে। ফুল ফুটছে আর কি। জি জি। আচ্ছা, আর এ দেখেন এগুলো বাঁধা হয়েছে হুম। গাছে। আপনার এই বাগানে কি মানে নিয়মিত ভাবে একজন লেবার থাকেই? লেবার থাকে, হ্যাঁ? জি, নিয়মিত একজন লোক আছে। তার বেতন ওভার ডিউটি সহ, মানে 2টো পর্যন্ত 450 টাকা, আর ওভার ডিউটি সহকারে প্রত্যেকদিন 650 টাকা দেওয়া লাগে। প্রতিদিনই প্রতিদিন দিদি, 650 টাকা জি। দিনের তার দিনেই দিয়ে দেন? দিনই দিদি। আচ্ছা, তো সব মিলে আপনার এই বাগানটার দিকে আমার খুব ভালো লেগেছে আর কি। দর্শক, আসলে মানুষ সব কিছু দেখেই শেখে। এই যে একজন উদ্যোক্তা, তিনি কিন্তু শুরুটা কিন্তু যেভাবে করছেন, আমি মনে এবং করি হুম, হুম। এই কাজ যদি আরো অন্য কেউ করে বা এইভাবে এগিয়ে আসে, তাহলে মনে হয় ছোটখাটো চাকরি করা লাগে না, এখান থেকেই বেতন চলে আসবে। তার রুটি রুজি এখান থেকে জি সম্ভব। জি জি, আল্লাহ পাক হয়তো তাকে এখান থেকেই ব্যবস্থা দেবে। দর্শক, আমরা একজন সফল উদ্যোক্তার গল্প শুনছিলাম, এবং তার এই যে বাগান, সেই বাগানের নশের দৃশ্যগুলো কই? পাশাপাশি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম। এ পাশাপাশি দেখো নিয়ে আইছো তুমি। তিনি মনে করছেন যে ক্যাপসাটা নিয়ে আইছো। চাকরির পিছনে আসলে না ঘুরে যদি এভাবে যদি উদ্যোক্তা হয়ে যদি বাগান তৈরি করা যায়, তাহলে কিন্তু হ্যাঁ। চাকরি যে মেলা আয় করা যায় হয়ে তার গেছে। থেকেও কিন্তু বেশি আয় করা সম্ভব এই জাতীয় উদ্যোক্তা হয়ে যদি বাগান তৈরি করা হয়। তো দর্শক, এই ছিল একজন উদ্যোক্তার গল্পের কথা, এবং তার বাগানের সারাংশ কথা, এবং তার সারচিত্র কিন্তু আমি আপনাদের সামনে দেখানোর জন্য আমি চেষ্টা করলাম।